এই লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু লিখে রেখেছেন। এই কোরআনটাও লাউহে মাহফুজ থেকে আসছে। ইন্নাহু লাকুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। এই লাউহে মাহফুজের কাছে কোনো ফেরেশতা নাও যেতে পারে না। এই লাউহে মাহফুজের কাছে নির্দিষ্ট ফেরেশতা আছে, এরা ছাড়া কেউ যেতে পারে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ দেখাইলেন। আলোচনা লম্বা, এখানে অনেক ঘটনা। এরপরে শেষ পর্যায়ে আল্লাহ নবী বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহ তাআলার আরশে আজিম দেখা যায়, নূরের তৈরি আল্লাহ তাআলার আরশে আজিম। আমি যখন আল্লাহ তাআলার আরশের সামনে জিবরাইল অথবা অন্য কোনো বাহন আমাকে নামায়া দেয়, আল্লাহ তাআলার আরশের দরজা দিয়ে আমি ঢুকতে লইলাম। এরপরে আমার স্মরণ আসলো মূসা নবী তুর পর্বতে যখন গেল, আল্লাহ তাআলা মূসা নবীকে গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া মূসা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুবা। আল্লাহ তাআলা মূসা নবীকে গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, হে মূসা, তুমি একটা পবিত্র উপত্যকায় আসছো, তোমার পায়ের জুতা খুলে ফেলো। আল্লাহ নবী বলেন, আমার এই কথা স্মরণ হয়ে গেল। আমি এবার আল্লাহর আরশে প্রবেশ করার জন্য আমার পায়ের জুতা মুবারক খোলার জন্য মাথাটা নত হইলাম। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনার পায়ের জুতা আপনি খুলতেছেন না, না, আপনার পায়ের জুতার দুলির থেকে আমি আল্লাহর আরশ কুরসি দামি না। বলেন, আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর তাকায় দেখতেছি একটা বড়ই গাছ। এই বড়ই গাছটা কেমন? বলে, বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো বড় বড়, আর এক একটা ফল তেলের ড্রামের মতো বড়। সিদরাতুল মুনতাহায় একটা জান্নাত অবস্থিত আছে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তাআলার তৈরি জান্নাতুল মাওয়া। এখান থেকে জিবরাইল আমিন আল্লাহ নবীকে জিবরাইল আমিনের ডানায় করে আল্লাহ নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার উপরের দিকে রওনা। সিদরাতুল মুনতাহার উপরের দিকে আল্লাহ নবী যাইতে 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 এক পর্যায়ে নবী শুনলেন সরিফুল আকলাম, কলমের ঠনঠন আওয়াজ। কিসের আওয়াজ? কলম যদি কোনো কাচের সাথে এরকম ঠনঠন আওয়াজ হয় না কলমের, সরিফুল আকলাম কলমের আওয়াজ। নবী এবার জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করতেছে, এটা কিসের আওয়াজ? বলে, এটা কলমের আওয়াজ। বলে, আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কলম। আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি? কলম। তবে আর একটা আওয়াজ কিছু হুজুররা করে, আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি নূর। কি প্রথম সৃষ্টি? নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরি। প্রথম সৃষ্টি নবীজির নূর। এ কথাও সঠিক না। এ কথাও কি না? সঠিক না। কোরআন হাদিসের সমস্ত দিক বিবেচনা করলে পাওয়া যায় আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল খালকা কলাম। আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কলম। এটাই হাদিসে পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিসে। আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কি? কলম। এরপরে নবী এখান থেকে যাইতেছেন, আরো উপরের দিকে যাইতেছেন। লা মাকা লা জামা। আল্লাহ নবী এত উপরের দিকে যাইতেছেন, বলে, আমি পানির ভিতর দিয়া যাই, আমাকে পানি স্পর্শ করে না। আমি আগুনের ভিতর দিয়া যাই, আমাকে আগুন স্পর্শ করে না। আল্লাহ নবী যাইতে যাইতে দেখলেন একটা তক্তা দেখা যায়, লাউহে মাহফুজ। আল্লাহ নবীর সম্মান আল্লাহ তাআলা এখান থেকেই বাড়ানো শুরু করে দেয়। এবার আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কেমন জায়গায় বসাইলেন? কোরআনের ভিতরে আছে আল্লাহ তাআলা দুই ধনুকের ব্যবধান, এতটুকু ব্যবধানে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বসাইলেন। কিন্তু এইখানে আল্লাহ নবী আল্লাহকে সরাসরি দেখছে কিনা এই কথা নিয়ে সাহাবাদের ভিতরে ইখতিলাফ ছিল। আম্মা জান আয়েশা বলেন, না না, আল্লাহ নবী আল্লাহ
আল্লাহকে সরাসরি দেখেন নাই। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আল্লাহর নবী সরাসরি আল্লাহকে দেখছে। যেহেতু সাহাবায়ে কেরামদের মাঝে এখানে ইখতিলাফ, দুই সাহাবীর দুই মত, এখানে আমাদের চুপ থাকাই উচিত। তবে আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি আল্লাহ তাআলা বলেন তার দৃষ্টি কখনো চক্ষু বন্ধ হয় নাই, তার দৃষ্টি লাইন থেকে সরে যায় নাই, তার মানে তার দৃষ্টি একেবারে অটল ছিল। এই আয়াতের ইশারায় বোঝা যায় আল্লাহর নবী আল্লাহকে দেখছেন। তবে অসংখ্য হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে আল্লাহর নবী সরাসরি আল্লাহকে দেখে নাই। তবে দুইটারই সম্ভাবনা আছে। আবার স্পষ্টভাবে আল্লাহর নবী বলে নাই যে আমি আল্লাহকে দেখছি, তবে আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ তাআলার নূরকে দেখছি। কি দেখছি? আল্লাহ তাআলার নূরকে দেখছি। মোটামুটি কায়দায় বলা যায় আল্লাহর নূরকে আল্লাহর নবী দেখছে। যেই নূর কিন্তু মুসা নবীও দেখতে পারে নাই, যেই নূর মুসা নবীও দেখতে পারে নাই, কিন্তু ওই নূর দেখছে কে? আমাদের। এবার আল্লাহর নবী বসলেন। বসার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হাবিব দুনিয়া থেকে আসছেন, কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? আল্লাহর নবী বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার সব আপনার জন্য, আমার সব আপনার জন্য, সব পবিত্রতা, সব সম্মান, সবকিছু আপনার জন্য। আমার সব নামাজ, সব ইবাদত ওয়াত তাইয়্যিবাত, সব পবিত্রতা আপনার জন্য নিয়ে আসছি। এবার আল্লাহ নবী বলতেছেন, আসসালামু আলাইকা, শান্তি আপনার উপরে, আইয়ুহান নাবিয়্যু, আমার নবী আপনার জন্য সব শান্তি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত বরকত আপনার জন্য। এই জায়গায় নবী খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর বলতেছে, আমারে দিলেন, আমার উম্মতদেরকে কি দিলেন? উম্মতদেরকে কি দিলেন? এবার বলতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার ওই উম্মত যারা ইবাদত করে নেককার উম্মতদের উপরে শান্তির দোয়া। বুঝা গেছে? নেককার উম্মত কারা? যারা নামাজ পড়ে না, তাই না? হ্যাঁ। এরপরে যখন নবীজি আসবে বলে, আপনার জন্য তো সব হাদিয়া দিলাম, আপনার সম্মানকে উঁচু করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই জায়গায় আল্লাহ বলতেছে, আপনি না বলছেন আমি আপনারে কার কাছে ছেড়ে দিছি? মনে আছে গত জুমায় যে আল্লাহর নবী বলতেছেন তাইফে গিয়ে, আল্লাহ আমারে কার উপরে ছেড়ে দিলা, কার কাছে ছাড়লা? এরা তো আমার উপরে একটু দয়াও করলো না, মায়াও করলো না, আমাকে পাথর মেরে 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 রক্তাক্ত করে দিল। আমার এই রক্ত মুছে দিবার মতন তো আমার ঘরে কেউ নাই, তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ তাআলা ওই কথার জবাব দেওয়ার জন্য তাইফের ওই কথার জবাব আল্লাহ মুখে না দিয়া সরাসরি নবীকে আসমানে উঠায় নিয়া বলতেছেন, আমি কার কাছে ছেড়ে দিছি আপনাকে? আমি আমার রহমতের উপর আপনারে ছেড়ে দিছি। আপনার জিকিরকে, আপনার সম্মানকে আমি পুরো দুনিয়ার মাঝে বুলন্দ করে দিলাম। যেখানে আপনার নাম, যেখানে আমার নাম, সেখানে আপনার নাম। ফজরের নামাজের শুরুতে আমরা প্রথম পড়ি ফরজ নামাজ। এই ফরজ নামাজের আগে আল্লাহ তাআলা রসুলের সম্মানার্থে সুন্নতকে আমাদের জন্য একেবারে গভীর করে দিলেন। এই সুন্নত কখনো ছাড়া যাবে না। ফজরের আগের সুন্নত কখনো ছাড়া যাবে না। নবীজি জীবনে জিন্দেগিতে কোনোদিন ফজরের আগের সুন্নত ছাড়ে নাই। বোঝা গেছে? সুন্নত কি বড় জীবন। নবী এবার আসতেছেন, আল্লাহ নবী, আল্লাহ সময় তো নাই, 5-7 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, 5 মিনিট দেরি হোক আজকে, মিলাদ থাকে শান্তি বসে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, যান আপনার উম্মতদেরকে হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই পড়েন। হ্যাঁ পড়েন 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী এবার দুনিয়ার দিকে আসতেছেন। ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে আবার দেখা। মুসা নবী বলতেছে, মুহাম্মদ কি নিয়ে আসলেন?
বলে আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে আসছি উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। হায় রে খোদা, আপনি 50 ওয়াক্ত নামাজ নিছেন, আমি উম্মত চিনি, আমার উম্মত তো নামাজই পড়ে না, আর আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এ উম্মত পড়বে না, 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে না। যেইভাবে আপনারা চুপ হয়ে রয়েছেন, বুঝে আপনারা পড়তেন দিলে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতেছেন, মুসা নবী বলেন আবার যান, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ নামাজটা একটু কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন অথবা 10 ওয়াক্ত কমাইলেন। এরপরে আবার মুসা নবীর কাছে আসছে, বলে আবার যান, আবার যান। এই আসা যাওয়ার ভিতরে কমতে কমতে 45 ওয়াক্ত কমছে। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ কমে গেছে। মুসা নবী জিজ্ঞাসা করতেছে এবার কত ওয়াক্ত নিয়ে আসলেন? বলে 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। বলে আবার যান, কি করেন? আবার যান, উম্মতে 5 ওয়াক্ত পড়বে না। মুসা নবী সঠিক কইছে? মুসা নবীর কথা সঠিক? হ্যাঁ, মুসা নবীর কথা সঠিক। 5 ওয়াক্ত পড়বে না। তো নবী বলে আমার লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না, আমি আর যাইতে পারবো না। এবার আল্লাহ নবী দুনিয়াতে আসলেন। এই মাঝখানে আরো কিছু কাহিনী আছে। দুনিয়াতে আসার পর এই আয়েশা নবীজি কাবার পাশে বসে আছে, মাথাটা নিচের দিকে দিয়া। এই এতটুকু সময়ের ভিতরে কি হয়ে গেল? একটু সময় না, লাইলান, সামান্য সময়, রাতের একেবারে সামান্য সময়ের ভিতরে সব কিছু ভ্রমণ করে আসছে। বলে এই সামান্য সময় কত বছর? মুহাদ্দিসিন কেরাম বলেন 27 বছর আল্লাহ তাআলা নবীরে নিয়ে দিদার করছেন। এই সময়টা কি হয়েছে? বলে পৃথিবীর সময়কে আল্লাহ তাআলা থামায় দিয়েছেন। কি করছেন? থামায় দিয়েছেন। তো সময় তো ঘড়ির কাঁটা অনুযায়ী সামান্য, সামান্য না? এই সামান্য সময় কি হইল নবীজি চিন্তা করতেছে। তো এবার আবু জাহেল আসে বলতেছে